শিক্ষক শিক্ষিকাদের আজ বিকাশ ভবন অভিযান, বিকাশ ভবন ঘেরাও অভিযান, যার ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। প্রচুর পুলিশ সেখানে মোতায়েন রয়েছে। আমরা সেই ছবি দেখেছি যখন একেবারে গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। আমি আমাদের অপর প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর কাছে চলে যাবো। কৃষ্ণেন্দু, এখন কি পরিস্থিতি? পরিস্থিতি বিকাশ ভবনে, আমি যে গেটের সামনে আছি, এই গেট বিকাশ ভবনের যে মূল গেট, সেই গেট ভেঙে ফেলা হয়েছে এবং এই গেটের বাইরে সকাল থেকে অবস্থান বিক্ষোভ করছিলেন যারা চাকরিহারা শিক্ষক। সেই গেট ভেঙে ফেলে বিকাশ ভবন রাজ্যের একটা প্রশাসনিক ভবন, সেই ভবনের একদম দোরগোড়া পর্যন্ত ভেতরে ঢুকে গেছেন চাকরিহারা শিক্ষকরা এবং তারা সেখানেই বিক্ষোভ দেখাচ্ছেন। প্রচুর পুলিশ মোতায়েন করা ছিল, কিন্তু 12টার পর যে সংখ্যক পুলিশ ছিলেন তার চেয়ে বহুগুণ সংখ্যক চাকরিহারা শিক্ষক তারা দাবি করছিলেন যে তাদের সঙ্গে সরকারের কথা বলতে হবে, কারণ সরকারের তরফে এবং স্কুল সার্ভিস কমিশনের তরফে যে রিভিউ পিটিশন যে আদালতে আবেদন করা হয়েছে সে ব্যাপারে তাদের সঙ্গে কথা বলতে হবে এবং তারা যে নতুন করে পরীক্ষার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, অর্থাৎ সেই পরীক্ষা প্রক্রিয়া 31শে মের মধ্যে শেষ করতে হবে, সেইটা কিন্তু তাদের ব্যাপারে কথা বলতে হবে। তারা নতুন করে পরীক্ষায় বসতে রাজি নন, কারণ তারা টাকা দিয়ে চাকরি পাননি, কারণ তারা ঘুষ দিয়ে চাকরি পাননি, যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছেন, সুতরাং আবার প্রতীক্ষা দিয়ে তারা চাকরি পেতে চান না। এই দাবি কিছুদিন ধরেই চলছিল। আজকে 12টার পর এই গেট ভেঙে সরাসরি আমরা দেখতে পাচ্ছি কারো গলায় দড়ি, কারো এখানে কারো হাতে খঞ্জনি, মানে বিভিন্ন রকমারি এইভাবেই প্রতিবাদের ঢং আমরা দেখতে পাচ্ছি, প্রতিবাদের ধরন দেখতে পাচ্ছি, ধামসা বাদল এবং গোটা বিকাশ ভবনের ভেতরটায় চলে গেছে। ভেতরটা আমরা যদি যাওয়ার চেষ্টা করি তাহলে দেখবো যে ভেতরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, র্যাপিড অ্যাকশন ফোর্স, এবং তার মাঝখানেই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, আমাদের ক্যামেরা পার্সনকে বলবো সেই ছবিটা দেখাতে, একদম বিকাশ ভবনের যে মেন এন্ট্রান্স, একদম ভেতরের দিকের গেট, সেই গেটের সামনে তারা একেবারে কৃষ্ণ, তুমি আমাদের সঙ্গে থাকো। সব্যসাচী দত্তের সঙ্গে সেখানে আবার একটা ঝামেলার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন সেখানে। অরিত্রিক, হ্যাঁ দেখো, এখনো পর্যন্ত সেই ঝামেলার বাতাবরণ কিন্তু রয়েছে। সব্যসাচী দত্ত এই মুহূর্তে আটকে রয়েছেন এবং যে অভিযোগ উঠছে তিনি বেশ কিছুক্ষণ তাকে আটকে রাখার পর তার অনুগামীরা এসে চাকরি প্রার্থীদের মারধর করে। সব্যসাচী দত্ত কি বলছেন একটু যেতে গিয়ে আমার এটা ওয়ার্ড, আমি ওয়ার্ড দিয়ে ঢুকে যাচ্ছিলাম, পুলিশ বললো এখানে একটা বিক্ষোভ চলছে, আপনি যাবেন না। বললাম ঠিক আছে যাবো না, আমি বেরিয়ে চলে যাচ্ছি। আমার গাড়ির সামনে এসে বিক্ষোভকারীরা শুয়ে পড়েছে, আমি বললাম শুয়ে পড়ুন ভাই, আমি বসে আছি। তারপরে নেমে দাঁড়ালাম, বাস। এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এমনটা শোনা যাচ্ছে। ভাই আমার গাড়ি আমার ওয়ার্ডে আটকালে তাকে আদর করবে না? সব্যসাচী দত্ত এই মুহূর্তে এখনো আটকে, তাকে ঘিরে তার অনুগামীরা ঘটনাস্থলে আসার পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। যেটা অভিযোগ চাকরিহারাদের, তারা আন্দোলন করছিলেন, সব্যসাচীর গাড়ি আটকে ছিলেন, কিন্তু তারপরে তার অনুগামীরা এসে তাদেরকে বেধড়ক মারধর করেন এবং সেই অভিযোগ কিন্তু উঠছে। এবং সব্যসাচী দত্ত কিন্তু কার্যত পরিষ্কার বললেন যে তার ওয়ার্ডে তার গাড়ি আটকালে তাকে কিন্তু আদর করা হবে না, এই কথাও কিন্তু তিনি বললেন। সার্বিকভাবে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত একেবারে সল্টলেকের মূল রাস্তা একটা ধুমধুমার পরিস্থিতি, এখনো কিন্তু সেখানে প্রচুর মানুষ, এবং আবারও দেখুন সব্যসাচী দত্ত তেড়ে যাচ্ছেন আন্দোলনকারীদের দিকে, তিনি নিজে তেড়ে যাচ্ছেন, সেখানে কথা বলছেন এবং তার যে অনুগামীরার সঙ্গে আবারও হাতাহাতি পরিস্থিতি তৈরি হচ্ছে, আবারও হাতাহাতি পরিস্থিতি তৈরি হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ আমাদের ক্যামেরায় ছবি উঠছে, যে অভিযোগ বারবার চাকরিহারা শিক্ষিকাদের পক্ষ থেকে করা হচ্ছে যে সব্যসাচী দত্তকে এখানে ঘেরাও করার পরেই তাদের ওপর কার্যত চড়াও হতে শুরু করেন তার অনুগামীরা। প্রথমে তার নিরাপত্তা কর্মীরা, পুলিশ, র্যাব তাকে এখান থেকে বার করার চেষ্টা করেন, কিন্তু তারা যখন সেখানে বেরোতে পারলেন না, তারপরেই কিন্তু এখানে তার অনুগামীরা জড়ো হয়। বলে রাখা দরকার যে এলাকায় ঘটনাটি হচ্ছে, সল্টলেকের বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তর নিজের ওয়ার্ড এই এলাকা, এবং সেই নিজের ওয়ার্ডেই কিন্তু এই গন্ডগোল এই মুহূর্তে চলছে। আমরা শুনবো কি কথোপকথন চলছে।